আজকে কিন্তু নিয়ে আসলাম বাঙালিদের প্রিয় আরেকটি খাবার, যেটা নিরামিষ বলো আর আমিষ বলো দুটোতেই কিন্তু দুর্দান্ত লাগে। আর এই রান্নাটা কিন্তু আমার বাড়িতে সবাই পছন্দ করে, তার জন্য কিন্তু দুদিন পর পরই আমি এই রান্নাটা বাড়িতে করে থাকি। তো একঘেয়েমি রেসিপি তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তাই না? তো একটু নতুনত্ব আর একটু ইউনিক কিছু নিয়ে তোমাদের সাথে আবারও চলে আসলাম মিষ্টি কুমড়ো ডোগার রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি দেখলে তোমাদের কাছে ভালোই লাগবে। তো কথা না বাড়িয়ে সবগুলো সবজি কাটাকুটি করে নিয়েছি রান্না করার জন্য। এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে দেখিয়ে দেবো কিছু মশলা যেটা আমি তৈরি করব। তো এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো সাদা তিল, দিয়ে দিলাম 4-5টার মতো কাঁচা লঙ্কা, ঝালটা কিন্তু তোমরা বুঝে দিবে। তারপরে সামান্য একটু জল দিয়ে কিন্তু ঝট করে এটার একটা পেস্ট আমি তৈরি করে নিব। তো এখানে কিন্তু তিল আর কাঁচা লঙ্কা পেস্টটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটু পাতলা করেই করেছি। আর তারপরে চলে যাব এটাকে সাইডে রেখে দিয়ে রান্না চাপাতে। তো রান্নাটা আমি কিভাবে করছি তোমরা দেখে নাও, দেখা হচ্ছে রান্নাটা শেষ করে।
ফাইনালি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আমাদের মিষ্টি কুমড়ো ডাঁটার এই তিল বাটা দিয়ে চচ্চড়িটা। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। নিরামিষ দিনে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি এভাবে তৈরি করা যেতে পারে। আর যারা যারা মিষ্টি কুমড়ো ডাঁটা খেতে ভালোবাসো তারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু ভুলবে না। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের রান্নাতে, পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবে যাতে আগামী দিনে আরও ভালো ভালো রান্নার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। ততদিনের জন্য টাটা, ভালো থেকো।